হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে থাকছে 1857 সালের বিদ্রোহ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, কোন ঘটনা ব্রিটিশদের সংযুক্তি নীতি চূড়ান্ত পতনের সূচনা করেছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1857 সালের এই বিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ নামেও পরিচিত। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত বিদ্রোহগুলির মধ্যে কোনটি 1857 সালের বিপ্লবের সময় ঘটেনি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বিরসা মুন্ডা বিদ্রোহ। পরের প্রশ্ন হলো, ভোলেনাথ তিওয়ারি কোন বিদ্রোহের সাথে যুক্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিপাহী বিদ্রোহের সঙ্গে। পরের প্রশ্ন হলো, ব্রিটিশদের সাথে যুদ্ধে শাহমল কবে নিহত হন? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1857 সালে জুলাই মাসে। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত ভারতীয় সামাজিক শ্রেণীগুলির মধ্যে কোনটি 1857 সালের বিদ্রোহ শুরু করেছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, সৈনিক বা সিপাহী এবং সামরিক কর্মীরা 1857 সালের বিদ্রোহ শুরু করেছিল। পরের প্রশ্ন হলো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন হলো, 1857 সালের ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে এলাহাবাদের একজন নেতা ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, মৌলভী লিয়াকত আলী। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহ অবশেষে কবে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1859 সালে। 1857 সালের বিদ্রোহ অবশেষে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়। পরের প্রশ্ন হলো, 1857 সালের মহাবিদ্রোহের কানপুর শহরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, নানা সাহেব। পরের প্রশ্ন হলো, হজরত মহল জড়িত ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1857 সালে সিপাহী বিদ্রোহের সঙ্গে। পরের প্রশ্ন হলো, 1857 সালের ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অংশগ্রহণ করেননি? সঠিক উত্তরটি হলো অপশন বি, টিপু সুলতান। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহের সময় বেগম হজরত মহল কোথায় বিদ্রোহে নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, লখনৌতে। পরের প্রশ্ন হলো, সিপাহী বিদ্রোহ চলাকালীন কোন ভারতীয় শাসক ব্রিটিশদের দ্বারা বন্দী হয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। পরের প্রশ্ন হলো, কে ভারতীয় সেনাবাহিনীতে গ্রিসযুক্ত কার্তুজ সহ এনফিল্ড রাইফেল চালু করেছিলেন, যা 1857 সালের বিপ্লব ঘটায়? সঠিক উত্তরটি হলো অপশন এ, হেনরি হার্ডিঞ্জ। পরের প্রশ্ন হলো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, বিনায়ক দামোদর সাভারকর। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে অবশ্যই জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো, বিনায়ক দামোদর সাভারকর রচিত দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কত সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1909 সালে। পরের প্রশ্ন হলো, কে 1857 সালের বিদ্রোহকে প্রথম বা জাতীয় স্বাধীনতা যুদ্ধ নয় বলে মন্তব্য করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, আর.সি. মজুমদার। পরের প্রশ্ন হলো, কে 1857 সালের বিদ্রোহকে জাতীয় স্বাধীনতার যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস। পরের প্রশ্ন হলো, ঝাঁসির রানী কে ছিলেন যিনি 1857 সালের বিদ্রোহ চলাকালীন সাহসিকতার সঙ্গে লড়েন? সঠিক উত্তরটি হলো অপশন বি, রানী লক্ষ্মীবাঈ। পরের প্রশ্ন হলো,
বিহারে 1857 সালের বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ কুনওয়ার সিং। তিনি ছিলেন একজন প্রাচীন জমিদার যিনি বৃদ্ধ বয়সেও ব্রিটিশদের বিরুদ্ধে লড়েন। পরের প্রশ্ন হলো রাজস্থানে বিদ্রোহের সময় জয়দোয়াল সিং ও হরদোয়াল সিং কোন এলাকায় নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হলো অপশন সি রাজস্থানে এই দুজন স্থানীয় বিদ্রোহে নেতৃত্ব দেন। পরের প্রশ্ন হলো ফররুখাবাদ অঞ্চলে 1857 সালের বিদ্রোহে কে নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হলো অপশন সি তুফজল হাসান খান। পরের প্রশ্ন হলো আজিমুল্লাহ খান ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি নানা সাহেবের দূত এবং পরামর্শদাতা। তিনি লন্ডনে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে কূটনীতি এবং প্রচার চালান। পরের প্রশ্ন হলো 1857 সালের বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ কোথায় লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটি হলো অপশন এ মিরাটে। পরের প্রশ্ন হলো 1857 সালের বিদ্রোহের সময় বিদ্রোহী সিপাহীদের সাথে যোগদানকারী এবং বহু মাস ধরে ব্রিটিশদের সাথে যুদ্ধকারী বিহারের একজন বৃদ্ধ জমিদার কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ কুনওয়ার সিং। পরের প্রশ্ন হলো আসামে 1857 সালের বিদ্রোহের সঙ্গে কোন যুগ্ম নেতাদের নাম জড়িত? সঠিক উত্তরটি হলো অপশন এ কন্দ পরেশ্বর সিং এবং মণিরাম দত্ত বড়ুয়া। পরের প্রশ্ন হলো ওড়িশাতে 1857 সালের বিদ্রোহের সঙ্গে কোন যুগ্ম নেতারা যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ সুরেন্দ্র শাহী এবং উজ্জ্বল শাহী। পরের প্রশ্ন হলো 1857 সালের বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে কাকে মনে করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি মঙ্গল পাণ্ডেকে। ব্যারাকপুরে 1857 সালের মার্চ মাসে ইংরেজ অফিসারের উপর আক্রমণ করে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে। তিনি এই বিদ্রোহের প্রথম শহীদ। পরের প্রশ্ন হলো এবং আজকে শেষ প্রশ্ন হলো ইংরেজরা 1857 সালে বিদ্রোহকে কী নামে আখ্যায়িত করেছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি শয়তানের বাতাস বা উইন্ড অফ দ্য ডেভিল। ইংরেজরা এই বিদ্রোহকে কুসংস্কার এবং ষড়যন্ত্রমূলক শয়তানের বাতাস বলে মনে করেছিলেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল 1857 সালে বিদ্রোহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।